দর্শক, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো গাজীপুর চৌরাস্তা। বর্তমানের গাজীপুর চৌরাস্তা যেন এক গোলকধাঁধায় পরিণত। এই যে যেই পাশটা রাস্তা দেখতে পাচ্ছেন বাম পাশ, এটা জয়দেবপুর এরিয়া, এবং এই যে ওপরে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা সেট করা আছে। আর এই যে পাশটা চলে গেছে এটা ময়মনসিংহ পাশ, এবং ওই দিকে সামনে সোজাসুজি একটা পাশ আছে, সেই পাশটা হলো টাঙ্গাইলের পাশ। এবং আমরা সামনের দিকে হাঁটছি, এবং বর্তমানের গাজীপুর চৌরাস্তা আপনাদেরকে মুঠোফোন ক্যামেরার মাধ্যমে কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করছি। যারা 5 থেকে 7 বছর কিংবা 10 বছর আগে গাজীপুর চৌরাস্তায় এসেছেন তারা হয়তো বর্তমানের গাজীপুর দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। প্রথমবার গাজীপুর চৌরাস্তায় এখন যদি আসেন তাহলে মনে করবেন এটা কি রে ভাই, এমন কেন? চারিদিক দিয়ে শুধু বিল্ডিং আর বিল্ডিং, চারিদিক দিয়ে শুধু রাস্তার উপর রাস্তা। দেখতে পাচ্ছেন গাজীপুর চৌরাস্তার ভিন্ন ভিন্ন পাশ থেকে ভিন্ন ভিন্ন এরিয়ার ভিন্ন ভিন্ন ভিডিও চিত্র। আমরা এই মুহূর্তে ময়মনসিংহ রোডের এরিয়ার দিকে আছি। দেখতে পাচ্ছেন একটা গাড়ি ফ্লাইওভারের ওপর দিয়ে উঠবে এবং একটা গাড়ি ফ্লাইওভারের ওপর দিয়ে নেমে যাবে। সিস্টেমটা এমন, তবে নামারটা চালু হয়েছে কিন্তু ওঠারটা এখনো চালু হয়নি। আপনাদেরকে পুরো গাজীপুর চৌরাস্তার ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি আমার মুঠোফোন ক্যামেরার মাধ্যমে। এটাই গাজীপুর। গাজীপুরের রাস্তার চৌরাস্তাটা এমনই থাকে, সারাক্ষণ হকাররা এভাবেই পাশে বসে তাদের জিনিসপত্র কেনাকাটা করে। আর যেহেতু ফ্লাইওভারের ওপর দিক দিয়ে যাওয়ার সিস্টেমটা এখনো চালু হয়নি, যার কারণে দূরপাল্লার যে গাড়িগুলো আছে ডাইরেক্ট ঢাকা ঢোকার জন্য তাদেরকে নিচ দিয়ে, অর্থাৎ চৌরাস্তার যে মূর্তি সেই মূর্তির নিচ দিয়েই তাদেরকে যেতে হয়। দেখতে পাচ্ছেন এটা ময়মনসিংহ ঢাকা হাইওয়ে রোডের প্রান্ত, এবং হাতের যে বাম পাশ, এই যে বাম পাশ, সেই বাম পাশটা হলো জয়দেবপুর এরিয়া, এই জয়দেবপুর। আর এইটা হলো মূল। দেখেন চারিদিকে গোল আকৃতি করে, একটা চক্রাকার আকৃতি করে, খুবই সুন্দর আকৃতি করে তৈরি করা হয়েছে গাজীপুর চৌরাস্তা। আপনি আসলে চৌরাস্তায় আসলে ভাববেন কি ছিল চৌরাস্তা আর কি হয়ে গেছে। যদি পুরোপুরি রাস্তা চালু হয়ে যায় তাহলে দেখবেন গাজীপুর চৌরাস্তা এক অন্যরকম হয়ে যাবে, অন্যরকম সৌন্দর্যের জায়গায় পরিণত হবে। এটাই সেই গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তার চারদিকে 4টা লাইন, একটা ঢাকা দিকে, একটা টাঙ্গাইলের দিকে, একটা জয়দেবপুরের দিকে, আর একটা সোজাসুজি ময়মনসিংহের দিকে চলে যায়। এই যে আমরা যাচ্ছি এই রোডটা ঢাকার দিকে। যদি ওপরের লাইনটা ক্লিয়ার হতো তাহলে ডাইরেক্ট গাড়িগুলো সরাসরি চলে যেত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।